মোড়ল মশাই, আপনি কি খেয়াল করেছেন আজ কদিন হলো আমাদের এখানে টুনি কোনো সময় কাজে আসছে না? টুনির কি হয়েছে? কিছুই তো কোনো খবর পাচ্ছি না। চলেন তো একটু টুনির বাড়িতে গিয়ে দেখি আসলে টুনির কি হয়েছে। টুনির তো না আসার লোক নয়। সে তো প্রতিদিন রোজ রোজ সবার আগে আগে কাজে আসতো, কাজ করে টাকা নিয়ে যেত। চলেন আমরা টুনির বাড়িতে গিয়ে দেখি তার কি হয়েছে। সে তো না আসার লোক নয়। কাজে চলেন মোড়ল মশাই, চলেন আমার সাথে। কালুর কথা শুনে মোড়ল মশাই ও কালু মিলে টোনার বাসায় আসে। সেখানে এসে তারা দেখলো টোনা বিছানায় শুয়ে আছে। টোনা, কি হলো তোমার? তুমি তো দেখছি খাটের উপর শুয়ে আছো। অনেকদিন হয়ে গেল আমাদের বাড়িতে কাজেও যাচ্ছ না। তোমার কি হয়েছে? তুমি কি একটু খুলে বলবে আমায়? মোড়ল মশাই, আপনি এসেছেন আমার বাড়িতে। মোড়ল মশাই, আমার কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ কয়েকদিন যাবৎ বিছানা থেকে উঠতেই পারছি না। খাওয়া দাওয়া থেকে দূরে আসি, ওষুধপত্র তো খাচ্ছি, কিন্তু কোনো মতেই কমছে না। ঔষধে কি হয়েছে আমি নিজেও জানি না মোড়ল মশাই। টোনার অবস্থা দেখে মোড়ল মশাই বনের সমস্ত পাখিদের একসাথে ডাকলেন এবং একটি জরুরি সভা করলেন। শোনো, তোমাদেরকে আমি ডেকেছি এই বনের মধ্যে একটি কারণ হলো, আমাদের বনে বাস করতো এক টোনা। টোনা খুব অসুস্থ, তোমাদের মতোই চলাফেরা করতো। এখন সে ঠিক মতো চলাফেরা করতে পারে না। তোমাদের মতন তোমাদের এই সাথে কাজকর্ম করতো, সবকিছু করতো, কিন্তু সে এখন এসব করতে পারে না অসুস্থ বলে। সে অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছে অনেক জায়গাতে, কিন্তু তার কোনো অসুখ সমস্যার সমাধান হচ্ছে না, অসুখ কোনো কমছে না। এখন তোমরা কোনো একটা উপায় বের করো যাতে তার চিকিৎসা করা যায় ভালোভাবে। তোমাদের কি জানাশোনা কোনো কবিরাজ আছে? তা থাকলে আমাকে বলতে পারো। মোড়ল মশাই, আমার কাছে একজন জানাশোনা মতে একটি কবিরাজ আছে। ওই নদীর পাড়ে বাস করে। আমি শুনেছি ও বলে অনেক ভালো একজন কবিরাজ। আমরা চলেন ওনার কাছে যাই। যদি গিয়ে দেখি কোনো না কোনো এক রাস্তা তো পাওয়া যাবে টুনিকে চিকিৎসা করার জন্য। চলেন। পাখির কথা শুনে তারা নদীর পাড়ে থাকা বুড়ি কবিরাজের কাছে পৌঁছালো। ও বুড়িমা, আমরা এসেছি তোমার কাছে। একটি সমস্যায় পড়েছি। আমাদের সাথে বাস করা এক পাখি টোনা, তার নাম, সে অনেক দিন যাবৎ অসুস্থ। অনেক কবিরাজ ডাক্তারের ওষুধ খাওয়ানো হয়েছে, কোনো মতে তার অসুখ কমছে না। তোমার কাছে এসেছি সমাধানের জন্য। কোনো সমস্যা নেই, তোরা এসেছিস তো ভালোই হয়েছে। তোদের সমস্যা হলে আমার কাছে আসবি না তো কোথায় যাবি? কোনো সমস্যা নেই। শোন, তোদের এই পাখিদের এই সমস্যা রোগের একটাই ঔষধ। শোন, তোদেরকে বলি, ওই নীল নদীর ওই পারে একটি নীল বন রয়েছে। ওই বনের মধ্যে একটি গাছে একটি আপেল ধরেছে। ওই গাছের ওই আপেলটি এনে তার অসুখ হয়েছে, তাকে খাওয়ালে সে সমস্ত রোগ শেষ হয়ে যাবে তার। কবিরাজের কথা শুনে মোড়ল মশাই আর কালু নীলবনের ভেতরে অনেক খোঁজাখুঁজি করলো। অবশেষে তারা এক গাছে একটি বিশেষ আপেল দেখতে পেল। মোড়ল মশাই, ওদিকে তাকিয়ে দেখেন। ওই কি এক গাছে এক আপেল? ওটাই তো মনে হয়। চলেন জলদি,
করে আমরা ওই আপেলটি ছিঁড়ে নিয়ে যাই, টুনিকে নিয়ে খাওয়াইয়া দেই। এখানে বেশিক্ষণ অপেক্ষা করা মনে হয় আমাদের জন্য ভালো হবে না, মোড়ল মশাই। তারা দ্রুত আপেলটি নিয়ে টুনির কাছে ফিরে এলো এবং টুনিকে তা খাওয়ালো। আপেলটি খাওয়ার সাথে সাথে অলৌকিকভাবে টুনি পুরোপুরি সুস্থ হয়ে উঠে দাঁড়ালেন। মোড়ল মশাই, দেখেন, টুনি সুস্থ হয়ে গিয়েছে। আপেলটা খাওয়ার সাথে সাথেই টুনি কেমন করে সুস্থ হয়ে গিয়েছে। মোড়ল মশাই, আপনাদের এই ঋণের কথা আমি কোনোদিন ভুলবো না। আমার বিপদের সময় আপনারা এ বনের সবাই এগিয়ে এসেছেন, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।